আহ, ইতিমধ্যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন আজকে আহ, এই সৌদি আরবে যে 16 জনকে আমরা হারিয়েছি একটি দুর্ঘটনায়। আমরা সকলে মর্মাহত। আমরা আল্লাহর মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন ওনাদেরকে বেহেশত নসিব করেন। আজকে আমরা 9 জন আনতে সক্ষম হয়েছি। আমি প্রথমে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা সৌদি দূতাবাসে যারা কর্মরত আছেন তারা সকলে কাজ করেছেন। আমাদের মন্ত্রণালয়ে ঢাকায় সকল কর্মকর্তারা কাজ করেছেন যে যত শীঘ্রই সম্ভব আমরা এই আমাদের ভাইরা যারা চলে গেছে আমাদেরকে তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারি। আমি সৌদি সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে সৌদি সরকার সব রকম সহযোগিতা আমাদেরকে করেছেন। এখানে এমবাসির প্রতিনিধিও আজকে উপস্থিত আছে যে যে আমাদের ভাইদেরকে ডেড বডি আমরা শীঘ্রই আনতে পারি। আপনাদেরকে বলে রাখতে চাই যে আরো 7 জনের ডেড বডি এখনো আনা বাকি আছে। তাদের শনাক্ত চলছে, যেহেতু একটি আগুন লেগেছিল এবং অত্যন্ত দুরবস্থায় হয়ে গিয়েছিল আমাদের যারা ওখানে কর্মরত ছিলেন ভাইরা। তো তাদের একটা শনাক্ত করার জন্য একটা ডিএনএ টেস্ট করতে হবে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের সহযোগিতায় ডিএনএ টেস্টটা সম্পন্ন হলে আমরা কিভাবে তাদের আইডেন্টিফিকেশন করে দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। আমাদের সবাই কর্মরত আছে, বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সকলে আমাদেরকে সহযোগিতা করছে এই কাজটি করার জন্য। আবারও একটি কথাই বলতে চাই যে এই মৃত্যুটি কোনো মৃত্যুই কাম্য নয়। বিশেষ করে এই দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদের প্রবাসী ভাইরা, আমাদের রেমিটেন্স যোদ্ধারা মনে করিয়ে দেয় যে ওনারা অনেক কষ্ট করে বিদেশে যান, দেশের জন্য দেশে টাকা পাঠান, পরিবারের জন্য টাকা পাঠান, পরিবারের জন্য ওনারা কাজ করেন। এবং আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবসময় ওনার উনি কিন্তু সাথে সাথে নির্দেশনা দিয়েছিলেন আমাদের পররাষ্ট্রকে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে যত দ্রুত সম্ভব সব রকম সহযোগিতা পরিবারদেরকে করা হয় এবং যত দ্রুত সম্ভব যেন পরিবারদের কাছে আমরা তাদেরকে ফিরিয়ে দিতে পারি সেই কাজটি করতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুর রহমান বলতেছি, মৃত শ্যামল উদ্দিনের জামাই। দীর্ঘ 8 বছর যাবৎ আমার শ্বশুর শ্যামল উদ্দিন রিয়াদের কারখানায় কাজ করতেন, সোফা কারখানায়। তিনি 8 বছরের মধ্যে কখনোই দেশে আসেননি। দেশে আসার জন্য সকল কাগজপাতি রেডি করছিলেন, কিন্তু ভাগ্যের কি পরিহাস, গত 9 তারিখে, চলতি মাসের 9 তারিখে সে সোফা কারখানায় আগুন লেগে আমার শ্বশুর সহ 16 জন লোক অগ্নিকাণ্ডে মারা যায়। আমার একটাই দাবি আমাদের এই প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে যে এই শুধু আমার পরিবার না, এই 16টা পরিবারের পাশে যেন তিনি দাঁড়ায়, তাদের এই অসহায় পরিবারের যেন সহযোগিতা করে তাদেরকে একটু জাগিয়ে তুলতে পারে। যেহেতু আমার শ্বশুরের 3টা মেয়ে, তার কর্মক্ষম কোনো লোক নেই, তার ছেলে নেই, একটা স্ত্রী, এই পরিবারটা পরিচালনা করার মতো আর কোনো লোক নেই। তাই আমার একটাই দাবি, যদি প্রধানমন্ত্রী এই লোকে আমাদের এই পরিবারের পাশে দাঁড়ায় তাহলে আমরা একটু স্বাবলম্বী হয়ে চলতে পারতাম। তিনি যখন বাইরে যায় তখন আমরা শুনে খুব ভালো লাগলো যে কিছু করে খায়। কিছুদিন আগে মারা যাওয়ার কথা শুনে বিশ্বাস করা যায়নি। তারপরে বহু খবর টবর পাওয়ার পরে যে মারাই গেছে, তখন আর তো আমাদের আর কিছু করার নাই, কান্নাকাটি ছাড়া। আর কষ্ট তো মনের ভিতর তো হচ্ছে। একটা কষ্ট, এখন উনার কিছু করতে পারেনি, আর একটা ছেলে একটা মেয়ে, 2টা মা আছে বয়সপ্রাপ্ত, আর একটা স্ত্রী। ইনাদের যে দেখাশোনা করবে সেই সামর্থ্য এখন করতে পারেনি। ঋণ টিন করে গেছে, ঋণও ক্লিয়ার করতে পারেনি। আপনাদের প্রত্যাশা কি থাকবে, চাওয়া কি থাকবে? আমাদের চাওয়া, যেহেতু মা আছে 2টা, তার সন্তান 2টা, স্ত্রী একটা, সরকার পক্ষ থেকে যেটা দেখবে বা পাওয়া যাবে সেটা সবচাইতে বড় পাওয়া। আমরা হয়তো আজকে দিলাম, 2 দিন পরে আর দিলাম না, এখন আবেগের ইয়াদ করে হয়তো কিছু হেল্প করলাম। এই হেল্প তো সারা জীবন যাবে না ভাই। নিহত মোহাম্মদ শেখ ফরিদের ভাগিনা। জি, উনি 4 বছর যাবৎ প্রবাসে কাজ করতেছে।
জি করছে, তার সহযোগিতায় বা সরকারের সহযোগিতায় ক্লাসটা তাড়াতাড়ি দেশে আনার ব্যবস্থা করছে এবং উপজেলা অফিসার কিছু আর্থিক সহযোগিতাও করছে। না, আমরা লাশ আনার প্রেক্ষিতে আমরা কোনো হয়রানি শিকার হই সরকারকে আমরা ধন্যবাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা সরকারকে, যে প্রবাসে মানুষ মারা গেলে যে এত তাড়াতাড়ি লাশ দেশে আনার ব্যবস্থা এর আগে কখনো হয় না। এর আগে আমাদের ওখানেও অনেক লোক মারা মানে আগে সুপার কারখানায় আগুনে মারা গেছে, তাদের লাশ আসতে 2 মাস 3 মাস সময় লাগছে। কিন্তু এই প্রথম বাংলাদেশে যা দেখলাম যে লাশ মানে 1 মাসের ভিতরেই লাশটা দেশে আনার ব্যবস্থা করছে।